বিস্তারিত সংবাদ। পঞ্চায়েতের উপভোটে শাসক দলীয় দুই সারিকে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত ও রক্তাক্ত হয় 3 পুলিশ কর্মী। ঘটনা কমলপুর শ্রীরামপুর এলাকায়। জানা যায়, শ্রীরামপুর এলাকায় বিজেপি ও আইপিএফ এর সংঘর্ষের প্রতিবাদে আইপিএফ এর কর্মীরা পথ অবরোধে বসে। উত্তেজিত আইপিএফ এর কর্মীদের সাথে পুলিশ কথা বলতে গেলে তাদের হাতে আক্রান্ত হয় পুলিশ কর্মীরা। এলাকায় আতঙ্কের পরিবেশ। শ্রীরামপুর ইরিগেশন ক্যাম্পটার একটু পরে যে বাজারটা আছে বাদিকে, তার আগে আইপিএফবির সমর্থকরা রোড ব্লক করে। আমাদের কাছে খবর ছিল গোটা 30-40-এর লোক রোড ব্লক করেছে। তো আমরা দ্রুত এই মেইন রোডটাকে তাদের ব্লক মুক্ত করানোর জন্য সেখানে ছুটলাম। আমি ওসি সাহেব, সেকেন্ড ওসি এবং আমাদের সবার সঙ্গে 3 গাড়ি স্টাফ। ডান্ডা দিয়ে বাইরেছে এরা, রড একদম দা একদম সবকিছু নিয়ে আসে। তারা কতজন আছে? তারা অনুমানিক রাস্তার মধ্যে 50 থেকে 60 জন। বাইরের থেকে আছে, এরপরে বাড়ির ভিতরেও আছে। কোন জায়গাতে ঘটনাটা? এটা তোমার কোয়াই যাওয়ানের আপটা উঠানে 20টা ফায়ারি হয় ঘটনাটা। সেই জায়গাটা টাইম কটা নাগাদ ঘটনাটা? 9টা 15টা। হ্যাঁ, রাত্রে বেলা। ধলাই জেলার দুর্গাচৌমনি ব্লকে আইপিএফটি দলের মনোনয়নকে কেন্দ্র করে বিজেপি ও আইপিএফটি দলের মধ্যে সংঘর্ষ বাধে। আক্রান্ত হয় রায়বাটিনী কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। এদিন দুপুর থেকে ধলাই জেলার বিভিন্ন পথ অবরোধ করে রাখে আইপিএফটির কর্মীরা। প্রায় 2.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে কর্মীরা। IPFनि जेनेरेल सेक्रेटारि दिनै गारि चक जाखा तै बुजाखा आबानि बागै तै हाय दिनै साला जों कमलपुर विभागनि दुर्गाचौमनि ब्लक इलेक्शननि नमिनि जमा दिनानै थांखानो दिनै धनन्जय सारनि दिनै गारि फंनैसो मानि बन बुइसे बायदि जाखा तै सागा दुखु मानलाय फैखा अपनी बागै जों नायो जों आईपीएफटी बाय बीजेपी सरकार नामानि आगुला तामनि बागै बीजेपी रावतिनि आईपीएफटी रावना केना आं आबनि जों बिचार नायो जे आबनि बागै जों लामा काटका नाम सन्जु कलेज। ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনের কল্যাণপুর পঞ্চায়েতের বিজেপি দলের প্রার্থী সজিত শুক্লবৈদ্যের বাড়িতে হামলা চালায় আইপিএফটি। অভিযোগ পরিবারের। আইপিএফটি দলের হামলায় আহত হয় সজিত শুক্লবৈদ্য ও মিঠুন দেবনাথ। 8 জন আইপিএফটি কর্মীর বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা করা হয় আহতের পরিবার থেকে। কালকে রাত্র প্রায় 10:15 নাগাদ অতর্কিত কিছু বাইক বাহিনী আমাদের বিজিবি কর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায় এবং এতে 2 জন আহত হয়েছেন। একজন সাম দেবনাথ, মিটন দেবনাথ, ওকে জীবিত স্থানান্তরিত করা হয়েছে। আমরা দুষ্কৃতকারীদের যাদের উপর আক্রমণ হয় তারা চিনতে পেরেছে। নাম দাম দিয়ে কল্যাণপুর থানাতে এফআইআর করা হয়েছে। আইনের পথে চলবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার চলছে ত্রিপুরা রাজ্যে, বিজেপি সরকার। এই তাদের দুষ্কৃতীদের কোনো আইডেন্টিফিকেশন নেই। দুষ্কৃতীদের তাদের কোনো দলের আইডেন্টিফিকেশন তাদের নেই। ভারতীয় জনতা পার্টিতে দুষ্কৃতকারীদের কোনো স্থান নেই। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার। বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার ঘাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা, এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী RFL এর রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। এত মজা। RFL বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা। কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা। কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা। কিছু হবে না মা। ভেঙে যাবে বাবারা। কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে RFL ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে RFL ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। RFL UPVC ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। একদমই মানাচ্ছে না। ইয়েস। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। উত্তর জেলার যুবরাজনগরে মনোনয়নপত্র দাখিল নিয়ে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষ। আহত দুই দলের বেশ কয়েকজন। গাড়িতে অগ্নিসংযোগ। উত্তপ্ত গোটা যুবরাজনগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। না, আজকে তো যে আইপিএফটি শুধু নমিনেশন দেবে এরকম বিষয় না, সব রাজনৈতিক দলে আজকে নমিনেশন দেবে যাদের বাকি আছে। তো এখানে সিপিএম এসছে, কংগ্রেস এসছে, তৃণমূল কংগ্রেস এসছে, আমরা বিজেপির তারাও আমরা আছি, বা আইপিএফটি তারা এসছে, আমি খবর পেয়েছি। তো এখানে যা হয়েছে আপনারা বললেন যে এটা তো কিছু কতিপয় দুষ্কৃতিকারীর এটা কাজ, এটার সঙ্গে আমাদের বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপি এ ধরনের কাজ করতে পারে না।
আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আছে। আমাদের জোটের মধ্যে কিছু সিপিএম এর দুষ্কৃতীরা চির ধরানোর জন্য তাদের মদতে, সিপিএম এর মদতে যতটুকু এখানে বিশৃঙ্খলা হয়েছে সব সিপিএম এর মদতে হয়েছে, এখানে বিজেপির কোনো হাত নেই। এবং আরেকটা বিষয় যেটা পুলিশ প্রশাসনে থাকা অবস্থায় কিন্তু কিছু দূর কিন্তু ব্লকের মধ্যে পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গোটা যুবরাজনগর এলাকায় আমরা জানতে পারলাম যে 144 জারি রয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন 144 জারি করার পরেও কিন্তু এই সংঘর্ষটা হয়েছে। এটার ব্যাপারে প্রশাসন বলতে পারবে যে প্রশাসন কিভাবে সেটা সাজিয়েছে, এটা প্রশাসনিক ব্যাপার, সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। আইপিএফটির যে নেতা বা যে কর্ণধার আছেন ওনারা বলছেন যে সরাসরি বিজেপির কাজ, ওনারা নাকি আপনারা নাকি বিজেপি দল নাকি আইপিএফটির রূপে আঘাত করেছে। না, আমি তো বলেছি বিজেপির তরফ থেকে এরকম কোনো আক্রমণ সংঘটিত করা হয়নি। ত্রিস্তর পঞ্চায়েতের অস্বাভাবিক উপনির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখা নতুবা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে সিপিআইএম। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। আজকে নির্বাচন কমিশনের কাছে যেই দাবিতে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি একই দাবি এখানে উত্থাপন করছি, হয় এই নির্বাচন প্রক্রিয়া টোটালি বাতিল করো, অথবা যারা যারা নমিনেশন পেপার সাবমিট করতে পারেনি, নমিনেশন পেপার তুলতে পারেনি, তাদের সুযোগ করে দেওয়ার জন্য নিরাপত্তা দিয়ে, কঠোর নিরাপত্তা দিয়ে সময় বাড়াও। নির্বাচন হোক, তাতে যে যাকে খুশি ভোট দিতে চাই দেবে। গোটা দেশে বিজেপি কি চালাচ্ছে, কিভাবে গণকণ্ঠরুদ্ধ করছে, কিভাবে কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করছে। ত্রিপুরা আপনাদের সামনে বিবৃত করলাম, আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি কালেকশন কেন বিশ্রামগঞ্জ বাজারে বের করা হলো, কালেকশন করার জন্য উদ্যোগ নেওয়া হলো। এই পার্টি অফিস দ্বিতীয় বা তৃতীয়বার হামলা চালানো হলো এবং লুটপাট করা হলো যা কিছু আছে, এবং রাত্রিবেলা স্থানীয় লোকাল কমিটির মেম্বার অরুণদেব বর্মার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো অংশগ্রহণ করায়। খোয়াই সাব ডিভিশনাল অফিস আক্রান্ত হলো, কেন খোয়াই শহরে কালেকশনে সিপিআইএম বেরোলো। ত্রাণ সাহায্য, মানবিক কাজ, এবং রাত্রিবেলা প্রায় 16টা বাড়িতে হামলা চালানো হলো যারা এই তহবিল সংগ্রহে অংশগ্রহণ করেছিলেন। গণেশ পুজোকে কেন্দ্র করে কৈলাসহর পানিচৌকি বাজার সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলে মোট 54 জন রক্তদান করে। এবার নিয়ে চতুর্থবারের মতো গণেশ পূজার আয়োজন করেছে পানিচৌকি বাজার সমিতির সদস্যরা। চতুর্থবার কমিটির পূজা উপলক্ষে আজকে 11 তারিখ আমরা আয়োজন করেছি। আগামী হল 12 তারিখ সকালবেলা স্বচ্ছ ভারত অভিযান হবে, সাফাই অভিযান হবে। 11 তারিখ চতুর্থী পূজা, এই উপলক্ষে 7 দিন পূজা করবে। প্রত্যেক দিন থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। 18 তারিখ সন্ধ্যা থেকে দুয়ার যেটা কলকাতার সুনামধন্য ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠানের পার্টি, ওরা নেতাজি কর্নারে সময় আমাদের ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব, 100% ঘুমমুক্ত। নকডাউন
প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা মজা মজা, এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল এর রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। এত মজা। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। একদমই মানাচ্ছে না। ইয়েস, ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফে সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের বানানো সংবাদ নিয়ে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ঘিরে কংগ্রেস ও বিজেপি দলের মধ্যে সংঘর্ষ বাড়ে ডুগলি ব্লকে। এই সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদা গ্যাস ছুড়ে পুলিশ। পরিস্থিতি এখন থমথমে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। জানা গেছে গোলাঘাটি, কল্যাণপুর, বক্সনগর সহ বিস্তীর্ণ জনপদ জুড়ে এখন শুধুই সন্ত্রাসের প্রতিচ্ছবি। রাজ্যের অশান্তির পরিবেশ চলছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে এমন পরিস্থিতি আর চোখে পড়েনি রাজ্যবাসীর, এমনটাই দাবি করছে বিরোধী দলগুলি। অন্যদিকে শাসক দলের দাবি পরিবেশকে উত্তপ্ত করার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করছে বাম কংগ্রেস। জানা গেছে আসন্ন পঞ্চায়েতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ডুকলিতে কংগ্রেস বিজেপি দলের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়। কংগ্রেসের প্রদেশ সভাপতি অভিযোগ করেন কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থীকে মারধর করা হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ পুলিশ বাহিনী বিজেপি কর্মীদের মারধর করেছে। পুলিশ বাহিনীর মারে বিজেপির বেশ কয়েকজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছে বলে খবর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। কিছু নয় ভাই, এখন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন।
এবং আমরাও 2-4 জন ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করছি। আজকে লাস্ট ডে, সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন আমি থাকতাম, তো আমিও নিজে চলে আসলাম এখানে। কংগ্রেসের 2-4 জন লোক ক্যান্ডিডেট দেবেন, ফুললো না, অনেক বাধা মধ্যেও তারা এই বয়স্করা এসছেন, তারা আদি কংগ্রেস, এই যে স্বামী স্ত্রী পুরানা কংগ্রেস, মহিলাও আমাদের নেত্রী, ওনাকে ওনার হাড্ডি ফাড্ডি ভাঙছে, এখন হাসপাতালে নেব, উনি একজন প্রার্থী। তো এখানে আমরা আসা মাত্রই তো বাইরে দিয়ে মারপিট শুরু হয়ে গেল। আমি তো ঢুকে গেছি, আমি তো দেখি নাই বাইরে কি অবস্থা। এখনো দিছি না, এখন দেওয়া হবে। নমিনেশন যেখানে দেওয়া হয় এখানেও লোক নেই, তো বিডিওকে বললাম যে লোক দেওয়ার জন্য উনি আদেশ দিয়েছেন, এখন আমরা দেব। এখানে আজকে নমিনেশনের শেষ দিন এই আমাদের ডুকলি ব্লকে, এখানে সব দলের লোক আইছে, কংগ্রেসের আইছে। এখন অতর্কিত ভাবে বিজেপির কার্যকর্তা স্বাভাবিক, এখন সবাই বিজেপিরে চায়, বিজেপির মানসিকতা এখন সবাই, তো সবাই যার যার যারা দাঁড়াইব সব ক্যান্ডিডেট লোকে লুক আইছে। তো এত লুক দেখে এখানে কিছু পুলিশের মাথা গরম হয়ে গেছে যে কংগ্রেসের ভিতরে 5 জন, বিজেপির ভিতরে 500 কেড়ে আইব, আর এটা কোন ধরনের কথা? তো এখন বিজেপি সবাই করলে তো বিজেপি লোক আইতো না যার যার ক্যান্ডিডেটের সাথে। তো এখানে এসডিপিও সাহেব আলাদাভাবে একটা স্পেশাল উনি ক্ষমতা দেখাইছে, দেখায় এখানে প্রায় 100 মতো পুলিশ আইন না আছে, এখানে বিডিওর পারমিশন না আছে, নির্বাচন কমিশনের পারমিশন, কোনো পারমিশন নাই। উনি নিজের ক্ষমতার বলে উনি বিজেপির প্রায় 10-15 জন কার্যকর্তার আহত করছে, রক্তপাত করছে, হসপিটালাইজ করছে, এবং এখানে আমাদের ক্যান্ডিডেটও আছে। তো এটাই আমি তাই জিজ্ঞেস করতে চাই, আপনি কোন রাইডে কোন আইনে? আমি ভিডিওরও জিজ্ঞেস করলাম, না আমি কোনো এমন কোনো অর্ডার দিছি না, আমি কোনো এমন কোনো আমি জানিও না। তো এটাই তাই আমি জিজ্ঞেস করছি, সেটা আমি জানি না, সেটা আমাদের এখানে কার্যকর্তারা জানে। আমি শুনছি এখানে ডুকলি ব্লকে নাকি এখানে পুলিশের লাঠিচার্জ চলছে মারাত্মক ভাবে, অন্যায় ভাবে। এখন পুলিশের কাজ করবো, এটা স্বাভাবিক। আইন শৃঙ্খলা যে এখানে অবনতি হইব, পুলিশ তার কাজ করবে, এটা পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলাকে রক্ষা করা। এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা পুলিশকে সাহায্য করতে রাজি আছি, আমাদের কার্যকর্তারা সাহায্য করব। কিন্তু বিষয়টা হয়েছে আইন শৃঙ্খলা কতটুকু আমাদের সরকারের নামে বদনাম করারও একটা টিম এখানে আছে সক্রিয়, একটা পুলিশ বল আছে, তারা দীর্ঘদিন ধরে তারা দলদাস হিসাবে বিগত দিনের সরকারের কাজ করছে। এখন ওই ধরনের পুলিশগুলিতে এখন উদ্দেশ্যমূলকভাবে এই পার্টির বদনাম করার লেগে, সরকারের বদনাম করার লেগে তারা একটা অরাজকতা তৈরি করতেছে। ক্যান্ডিডেট কয়জন আহত আপনাদের? প্রায় 7-8 জনের মতন ক্যান্ডিডেট আছে, এবং প্লাস আরো আছে ছোটখাটো আহত অনেক লোক আছে, প্রায় 30-40 জনের মতন আছে। হাসপাতালে আছে 7-8 জন হাসপাতালে ভর্তিতে লাগবে, আর বাকি টুকটাক আছে তারা কোন হসপিটালে গেছে না, এখানে আছে। তো যাই হোক, আমরা চাই যাতে কোনো প্রকার আইন শৃঙ্খলা অবনতি না হয়, কোনো প্রকার। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলেমুরায় আক্রান্ত কংগ্রেস সেবা দলের নেতা নিত্যকুমার রুদ্রপাল সোমবার রাতে একদল দুষ্কৃতী ওনার বাড়িতে হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর করে এলাকাবাসীরা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেলিয়ামুড়া পুলিশ বাহিনী। গণতন্ত্র আজ ফের প্রশ্নচিহ্নের মুখে। এবার তেলিয়ামুড়ায় আক্রান্ত কংগ্রেস সেবা দলের রাজ্য কমিটির চিফ অর্গানাইজার তথা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের 2018 সালের নির্বাচনের প্রার্থী নিত্যকুমার রুদ্রপালের বাড়ি সহ কংগ্রেস দলের আরো কয়েকজন নেতৃত্বদের বাড়ি। ঘটনার 12 ঘন্টা কেটে গেলেও দুষ্কৃতিকারীরা এখনো অধরা, নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন, এমনটাই অভিমত নিত্যবাবুর। জানা যায় মঙ্গলবার রাত প্রায় 9:30 নাগাদ তেলিয়ামুড়া বিধানসভা এলাকার তুইসিন্দ্রাই বাড়িতে কংগ্রেস নেতৃত্ব নিত্যগোপাল রুদ্রপালের বাড়িতে একদল দুষ্কৃতী আক্রমণ চালায়, বাড়িতে ভাঙচুর চালায়। তাদের চিৎকার চেঁচামেচিতে লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে নিত্যগোপাল রুদ্রপাল জানান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের দলের নেতাকর্মীদের গৃহবন্দী করে রাখতে এই আক্রমণ, কারণ সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। গত 6 তারিখ রাত্রে 9:30টার সময় আমরা মিটিং ছিল আমার বাড়িতে, তারাও আসেন মিটিং এ। বাইরের থেকে স্বাভাবিক বাইক গাড়ি এই রাস্তার মধ্যে হাল্লাহুল্লি করছে। তাই সেদিন তো গেছে, ওদিন তো আমাদের ব্লক কংগ্রেস সভাপতির বাড়িতে আগুন টাগুন দিছে। গতকালকে রাত্র প্রায় 9:15 থেকে 20 নাগাদ আমার দরজা বন্ধ, আমি ঘরের মধ্যে কাজ করতেছি। এই যারা আমার ছোট ভাইয়ের বউ এবং বাচ্চারা তারা আছে, হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই আমি দরজাটা খোলার চেষ্টা করছি। তারা চিৎকার চেঁচামেচি করতেছে, আর আমার ঘরে কি করছে, দরজাটা ছিটকারে দিয়ে লাগিয়ে করছে যাতে আমি না বেরোতে পারি। আর তারা করে হামলা করল।
যেহেতু আমি রাজনীতি করি, আমি রাজনীতি একজন নেতা এবং তেলামারাতে কন্টেস্ট করছি, এখানে তো আমার গ্রামের মধ্যে আমার কোনো শত্রু নাই, পাড়া প্রতিবেশীর কোনো শত্রুতা নাই, রাজনৈতিক প্রতিহিংসা এবং উদ্দেশ্য প্রতিভাবে করছি। তো আমাদের শাসক দলের জড়িত পরিষ্কার। তো আপনারা এই ব্যাপারে পুলিশকে জানিয়েছেন? এই ব্যাপারে পুলিশকে জানিয়েছি, এসডি ছিলেন এবং রাত্রেবেলা কিনা। তো আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে পুলিশ? দেখছি তারা কি আশ্বাস দিবে, তাদের নিজের তো নিরাপত্তা নাই, পুলিশের নিরাপত্তা আসেনি। যারা রাজনীতি করি আমাদের নেতারা নিরাপত্তা নেই, সাধারণ মানুষের অবস্থা কি হবে? আমি একজন বিরোধী দলের নেতা হিসেবে আমার বাড়িতে হামলা হয়, সাধারণ মানুষ যারা আছেন এই গেটে থাকেন, তাদের অবস্থা কি আছে সারা ভারতবর্ষ জুড়ে, সারা ত্রিপুরা জুড়ে? আমার বক্তব্য হল 6 মাসে যারা তাদের বুদ্ধি ক্ষমতা আছে, 6 মাসে তাদের প্রতি তাদের আস্থা নাই কেন? এবং তাদের কাছে স্লোগানটা কি ছিল জানেন? তাদের স্লোগানটা ছিল আজকে টিলার আগামীকালকে হ্যান্ড, যদি আমরা পঞ্চায়েত নমিনেশন দেওয়া দিই। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত কুমার দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।